জন কিটস ছিলেন রোমান্টিক পিরিয়ডের একজন অন্যতম কবি, এবং জন কিটস হলো ইংলিশ লিটারেচারের ইয়াংগেস্ট পয়েট। জন কিটস জন্মগ্রহণ করেন 1795 সালে এবং মৃত্যুবরণ করেন 1821 সালে। সো জন কিটস ছিলেন রোমান্টিক পিরিয়ডের কবি। আমরা জানি রোমান্টিক পিরিয়ড শুরু হয় 1798 সালে এবং শেষ হয় 1832 সালে। এই সময়ে জন কিটস যে রোমান্টিসিজম আন্দোলন, সে আন্দোলনের মাধ্যমে এই যুগের কাব্য সৃষ্টিতে অন্যতম ভূমিকা রাখেন। জন কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি বা সৌন্দর্যের কবি, তাকে বলা হয় পয়েট অফ সেন্সুয়াসনেস, এবং তিনি ছিলেন ইয়াংগেস্ট পয়েট অফ ইংলিশ লিটারেচার। তিনি মাত্র 26 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। পেশাগত জীবনে জন কিটস ছিলেন একজন ডাক্তার। সো এই জন্য জন কিটসকে বলা হয় ম্যান অফ মেডিসিন। জন কিটসের ছিল গ্রিক সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ এবং গ্রিক ভাস্কর্য শিল্পের প্রতি তার প্রবল মোহ ছিল। এজন্য জন কিটসকে শেলি বলেছিলেন কিটস ওয়াজ গ্রিক। জন কিটসের কবিতার বৈশিষ্ট্যগুলো হলো সেন্সুয়াসনেস, অ্যাস্থেটিসিজম, অ্যাসকেপিজম, নেগেটিভ ক্যাপাবিলিটি অ্যান্ড হেলেনিজম। জন কিটসের বিখ্যাত কবিতার বই হচ্ছে অ্যান্ডেমিয়ান, হাইপেরিয়ান এবং লামিয়া, এবং তার বিখ্যাত সনেট নাম হচ্ছে অন দ্য ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। তার বিখ্যাত কবিতাগুলো হচ্ছে ওড টু এ নাইটেঙ্গেল, নাইটেঙ্গেল পাখির যে তিনি গুণগান এখানে করেছেন। তারপর হচ্ছে ওড অন এ গ্রিসিয়ান আর্ন, মানে এই যে গ্রিসিয়ান ভাস্কর্য শিল্পে একটি গ্রিসিয়ান এরকম একটি পট, এই পটের উপর সৌন্দর্য বর্ণনা করে তার এই পয়েমটি। তারপরে হচ্ছে ওড টু অটমান, তারপরে হচ্ছে ওড টু মেলানকোলি, ওড টু সাইকি, ইসাবেলা অ্যান্ড দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস। এখানে সাইকি হচ্ছে বিষণ্ণতার মূর্তি, বিষণ্ণতার দেবী, এটির উপর কবির কবিতা রয়েছে। তো এই কবিতাগুলো এবং কবিতার বইগুলো মনে রাখার একটি কৌশল হচ্ছে ম্যাগনা লিমা। ম্যাগনা থেকে, ম্যাগনার এম থেকে আসে মেলানকোলি, ই থেকে অ্যান্ডেমিয়ান, জি থেকে গ্রিসিয়ান আর্ন, এইচ থেকে হাইপেরিয়ন, এন থেকে নাইটেঙ্গেল, এ থেকে অটমান, এলতে লামিয়া, আইতে ইসাবেলা এবং এম থেকে আবার মেলানকোলি, এ থেকে হবে অটমান। তো এইভাবে আমরা কিটসের কবিতার বই এবং হচ্ছে কবিতাগুলো মনে রাখতে পারি। কিটসের কিছু বিখ্যাত উক্তি, এটা বিখ্যাত উক্তি হচ্ছে গ্রেসিয়ান আনে তিনি বলেছেন, সেটি হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, অর্থাৎ সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর। আরেকটি বিখ্যাত অ্যা থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটি অ্যান্ডেমিয়ান কবিতায় কবি প্রথম লাইন, যে অ্যা থিং অফ বিউটি মানে একটা সুন্দর বস্তু মাত্রই চিরকাল আনন্দের। তারপর আরেকটি বিখ্যাত লাইন, হার্ড মেলোডিস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার, এটিও তার গ্রেসিয়ান আর্নে বর্ণিত একটি লাইন। এই লাইনটা দ্বারা কবি বুঝাতে চেয়েছেন যে কখনো কখনো ইমাজিনেশন ফিজিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বেটার হয়। তারপরে হচ্ছে আরেকটি বিখ্যাত কোর্স হচ্ছে তার হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, আই হোয়ার আর দে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল।